রেজালা শুনলে আমাদের মনে হয় অনেক মশলা এবং খুবই কঠিন একটা বিষয়, কিন্তু প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে সহজতর একটা রেজালা রান্নার রেসিপি। ঘরে থাকা সব স্বাভাবিক উপকরণে বিয়েবাড়ির স্বাদের চিকেন রেজালা। তাহলে চলুন এই চিকেন রেজালা রান্না করতে চলে যাই। চিকেন রেজালা রান্নার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। তেল গরম হলে দিচ্ছি 2টো তেজপাতা, 3টা এলাচ এবং 3 টুকরো দারচিনি। এবারেতে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা আমরা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে এলো তখন এর মধ্যে আমরা দিয়ে দিব অন্যান্য মশলা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। রেজালা রান্নায় সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিলে এর রঙটা অনেক সুন্দর আসে। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে যেন পুড়ে না যায়। মশলাটা আমরা মিডিয়াম লো ফ্লেমে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেন ভালোভাবে মশলাটা কষে আসে আর এর উপরে তেল ভেসে ওঠে। যখন তেল ভেসে উঠলো তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন। আপনারা চিকেনের ক্ষেত্রে ব্রয়লার কিংবা দেশি মুরগি নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার চিকেনটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখলেন প্রিয় দর্শক, মশলা বলতে কিন্তু আমি একেবারেই নর্মাল চিকেন রান্নার যে মশলাগুলো আছে তাই ব্যবহার করেছি, কোনো বাড়াবাড়ি ধরনের দামি মশলা ব্যবহার করিনি। মশলাটা ভালোভাবে চিকেনের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমরা কোনো পানি দেব না, কারণ চিকেন থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে, এতে করেই চিকেনটা ভালোভাবে কষে আসবে। এবার চিকেনটা ভালোভাবে কষে আসার জন্য ঢেকে দিলাম 15 মিনিটের জন্য, আর আঁচটা থাকবে মিডিয়াম লো। প্রিয় দর্শক, 15 মিনিট পর ফিরে এলাম এবং দেখুন চিকেন থেকে কিন্তু পর্যাপ্ত পানি বের হয়েছে আর চিকেনটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর খেয়াল রাখবো কোনোভাবেই যেন পোড়া না লেগে যায়। এবার একটা বিশেষ মশলা যোগ করব। এখানে আমি নিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 5-6টা কাঠবাদাম। কাঠবাদামটা আমি গরম পানিতে ভিজিয়ে এর খোসাটা তুলে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এইটাকে আমরা পেস্ট করে নেব। সেই বেরেস্তা এবং বাদামটা পেস্ট করে নিয়ে এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। এক্সট্রা মশলা বলতে কিন্তু এটাই। আর এই বেরেস্তা বাদাম বাটা দেওয়ার ফলে কিন্তু আপনার রেজালাটা হয়ে উঠবে একেবারে বিয়েবাড়ির সাথে শাহি একটা রেজালা। ভালোভাবে এবার চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা আপনারা জাল দিয়ে নিতে পারেন কিংবা কাঁচা দুধও নিতে পারেন। চাইলে এখানে গুঁড়ো দুধ গুলিয়ে ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসে। এবার ভালোভাবে চিকেনের সাথে সব মশলা দুধটা মিশিয়ে নিলাম, আর ঝোলটা কীরকম রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। এবারেতে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এতে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর ঘি আর কাঁচামরিচ মিশিয়ে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়। এবার ঘি কাঁচামরিচের ফ্লেভারটা সমস্ত রান্নায় ছড়িয়ে যাবার জন্য আবারও ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। প্রিয় দর্শক, 10 মিনিট পর ফিরে এলাম এবং দেখুন আমাদের রেজালাটা দেখতে কত অসাধারণ হয়েছে। একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর আপনারা এটা পছন্দ মতন বাদাম কিশমিশ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।